বছরে ঈদ মাত্র দুইটা, এই সময় মানুষে ফুর্তি করে আগে ভাগে বাড়ি যায়। আর চরেলে হয়েছে আমার এখন লাগে তোর নিয়ে যাও না আচ্ছা। এই ফোন লইয়া তুই এক ঘন্টা কি কোথা কোথায় দিবি? এই মেশিনেই খাইব তুমি। মেশিনে কি করলো? মেশিনের দোষ তাও কেন? এই এর লেগায় মেশিনটা দৌড়বি, রিক্সায় উঠেই তো শুরু করলি। মোবাইল, আড্ডা, বন্ধু বান্ধব এসব লেগে তা আসল। আমি বুঝি না কিছু না। ওই তোরে পড়তে পাঠাইছি, এটা ভাবিস না যে তোর চারটা পাংখা করে যাই আমাকে থাক করে নি। মেসেজ আসছে, দাও না। আচ্ছা আমি পড়ি, এরপর আবার রেখে দিও। আব্বা বললাম তো আমি ঘুমায় পড়ছিলাম। আচ্ছা তুমি এত টেনশন করো না তো। না না বাস পাবো এই জন্যই তো ক্যাব নিচ্ছি। এবার কি করব, সকালে উঠে আমি সব রেডি হয়ে গেছি, ব্যাগটা গোছায় কমপ্লিট, তারপরেও দেখি 2 ঘন্টা হাতে সময়। সোফার মধ্যে বসছি, হেলান দিচ্ছি, একটু ঘুম চলে আসছে। না না এত টেনশনের কিছু নেই। হ্যাঁ তো আমি গাড়িতে উঠে ফোন দিচ্ছি তোমারে। ভাই একটু জোরে টান দেন না, একটু তাড়াতাড়ি দিবেন। ভাই তুই কমারি পাস না? আপনি 5 টাকা খান, আমার তো 2 টাকা দিবেন নাকি? আমি আইতাছি, 4-5 ঘন্টা লাগবে। এই মাত্র বসলাম শোনা। এই মাত্র বসলাম মানে কি? তুমি এতক্ষণ কোথায় ছিলা? আরে গাড়ি না ছাড়লে গরম হতে গাড়িতে বসে থেকে কি করবো শোনা? বললো যে গাড়ি ছাড়বে তো উঠে বসলাম, বুঝছো না শোনা? কথায় কথায় শোনা শোনা করবা না, শুনতে খুবই বাজে লাগে। ঠিক আছে শোনা, না আচ্ছা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তোমরা কোন তো এনকে করি যাওয়া যায়? এই সিটত যদি কাইও বসে ওর মাথাটা আসি করে থাকবে মোরে কলত। এটা কোনো কোচের সিস্টেম হলো? এটা তো সেলুন হয়ে গেল রে ভাই। সেলুনত একজন সামনে বসে আর পাঁচ থেকে ওর মাথা ঠাসি দেওয়া লাগে। দেন নাই কিসে লেখা আছে সুপার সেলুন? আরে ভাই আপনি এটা যে এরকম করে ফেলেন না, হ্যালো দেখো খাইসা গেছে মনে হয়। সকালবেলাও কিন্তু ঠিক আছিল বুঝছেন, আমি দেখতাছি কি করণ যায়। বৈশের পরে ব্যবস্থা করি তো লাভ নাই, বৈশের আগত ব্যবস্থা করা লাগে। আর বৃষ্টি আইসার পর যদি তোমরা কোন যে বৃষ্টি আসুক তারপর আলা ছাত্রী মেলমো, তাহলে তো গাও ভিজবে। আমি ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করতেছি। কথা তো কান দিয়ে ঢোকে না। ভাই ফ্যানটা ছাড়েন। এ ভাই বৃষ্টি তো আসছে, ছাত্রীর ব্যবস্থা করেন। তোর পরিচিত নাকি? নাম ধরে ডাকো যে। কই না তো। চাচাক না সোজা হয়ে অবশ্য পাও তো নড়া যায় না। বৃষ্টি, আমি তোমাকে মেসেজ পাঠাচ্ছি, তুমি মেসেজ ব্যাক করতেছো না, ফোন ধরতেছো না। না হয় না রে ভাই। আব্বা কই তোমার? কি কয়? কি কয়? তালাকের বিচিটা মনে করো না তুমি একলাই খাইছো। তোমারই নিচে এই ঢাকা বন্ধ আমি সাথে আহি নাই। ঢাকায় লেখাপড়া করতেছো বলে মনে করো না তোমার যা খুশি তাই করবা। কোনোরকম উল্টা পাল্টা আমি একদম সহ্য করে বলে দিই। চাচা ঠিক তো শুধলেন। আমি কি করব রে বাবা, আমার পক্ষে তো এত দূরের রাস্তা পয়সা যাওয়া সম্ভব না। ওস্তাদ স্টার্ট দেন তো, বড় রাস্তায় উঠেন। সবাই আসছে? আরে এমনি 3:15 বাজে, 15 মিনিট ওভার। আইলে আইছে না আইলে নাই। আর দিন কি বয়ে থাকুম নাকি? আমাকে টাইম টেবিল নাই। আর ক্যাশ থামলে একটা ফাইনাল চেক দিব না। আপনি স্টার্ট দেন, বড় রাস্তায় উঠেন। ওই 39 এর যাত্রী আছে কারা? উঠেন।
গাড়ি ছাড়ার আগত দেখানো তখন শুনলেন না কেন? গাড়ি ছাড়ার আগত দেখবেন কার কি সুবিধা অসুবিধা আছে? আরে না ভাই, গাড়ি ছাড়া খুব ভালো কাম করছে। দেরি করলেই তো লস। লস মানে কি? তাহলে এই সমস্ত সিটত বুঝবেন না ঠেলা 7-8 ঘন্টা এনকে করে যাওয়া যায়। আমি দেখতেছি ভাই। চাচা আপনি একটু সোজা হয়ে বসেন তো, সোজা হয়ে বসেন। চিন্তা করে দেখো, এই হলো বাঙালি। আরে ভাই আমি সোজাই আছি, তোমরা নিজেরা সোজা হয়ে যাও। চেক করি ভাই, আপনি চলেন তো, F2 সিটটা খালি আছে, আহেন আপাতত ওইটা মুই বসে কোন বসেন। দুঃখে মানুষের সিটত বসবে যান? যার সিট টাইম যদি আসি এলা ঘাত ধরি তুলি দেয় তখন কি করবেন? তখন তো দাঁত কেলে হাসবেন। আজকে যদি এটা বিদেশ হলে হয় 2 মিনিটের মধ্যে নয়া সিট লাগে দিলে হয়। আরে না, অত সোজা না। অত নয় মানে কি? তোমার কি মনে হয় আমরা 7-8 ঘন্টা এনকে করে গেলে হয়? আর এই যে একটা সিটের অবস্থা দেখো, চাচা না হয় বুড়ে মানুষ সুতি আরাম করে গেল, কিন্তু মোর অবস্থা আরাম কি এত সময় গেছি দেশে থাকা যায় কম। আচ্ছা খারান, আপনারা খারান, আমি দেখি কি ব্যবস্থা করেন যায়। দেখেন, এই যে ভাই, এ ভাই, আরে ভাড়া নেওয়ার সময় তো স্যাপ দিয়ে 350 টাকা গনি নিলেন, তখন তো 10 টাকা কম নেন নাই। এখন ব্যবস্থার কথা কয় নিজে ভাগলেন। এই যে ভাই, যে গাড়িটা সারা রাখছি, এই যে সিটটা নিয়ে শুরু করছেন, আপনি একটু পিছনের সিটটাতে গিয়ে বসেন না ভাই। কে অত দরদ কিসের? অত দরদ হলে নিজে সিট কোনা সার্ভের পান না, মুখ দিয়ে তো একেবারে উদ্ধার করা যায়। বুঝলাম, আপনি বসে পড়েন। এইটার জ্বালায় তোর পারতেছি না, একটু পর পরই পুত 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 নে ধর। ওই কত ফোন করে কেন? ওই মেসেজ আসছে। কত রং ওই যে দেখাইবার পারো কলিকালের পোলা মায়েরা সব। হ্যাঁ আমি ব্যাগ নিয়ে রওনা দিয়ে দিছি। 2 মাস পরে শ্বশুর বাড়ি যাইতেছি। যদি তুমি বাস মিস করো, না যাইতে পারলে কিন্তু আমার দোষ দিবা না। আসল কথা বলো, তোমার যাওয়ার ইচ্ছা নেই তাই তো? হেই, উল্টাপাল্টা একদম কথা বলবা না, তাহলে কিন্তু আমি এক্ষুনি ভ্যান ঘুরাই ফেলবো। এ তো আমি শ্যামলিতে পৌঁছে গেছি, আমি গাড়িতে উঠে তোমরা ফোন দিচ্ছি। ভাই ভাই একটু একটু বাইরে রাখি, বাইরে রাখি। গাড়ি তো দেখতেছি না। হ্যালো ভাই, গাড়ির কাউন্টার? ভাই আমি তো শ্যামলিতে আসলাম, কিন্তু কই আপনাদের গাড়ি তো দেখতেছি না। হ্যালো হ্যালো ভাই, সুপারভাইজার সাহেব। ভাই আমি ওই আপনার গাড়ির F1 F2 যাত্রী। ভাই আমি তো আসাদ গেট আসলাম, আইসা দেখি গাড়িটা ছাইড়া দিচ্ছে। তারপরে একটা ক্যাব নিয়ে জলদি করে আমি শ্যামলিতে চলে আসলাম। এইখানে এসেও দেখি যে গাড়ি নাই। আপনি কোথায় ভাই? আরে ভাই, আমরা তো একটু আগে শ্যামলী সাইডে এসে বললাম, আপনি একটু তাড়াতাড়ি আসবেন না? ভাই সামনের কাউন্টারে একটু থামান না ভাই। আরে মেয়ে, ঈদের সময় আপনি বোঝেন কিছু? রাস্তায় জ্যামের যে অবস্থা, 5 মিনিট খারাইলে পুরো 1 ঘন্টার লিগে বাইজা যাইতে হইব। আর আমি প্যাসেঞ্জার করে কি কমো মিয়া? আরে ভাই আমি নিজের জন্য হলে তো বলতাম না, আপনাদের এত রিকোয়েস্ট করতাম না। বিশ্বাস করেন, একটা জীবন বড় সমস্যা হচ্ছে কি, আমি ঢাকায় আসছি একটা ওষুধ নিতে। একটা রোগী, সে এই ওষুধটা নিলে তারপরে তাকে পৌঁছায় দিতে হবে সোদপুরে আজকে রাতের মধ্যে। আরে ভাই, আপনারা যে কি করেন না, কারণ আমি গাড়িটা কেমনে থামাই? এতগুলো প্যাসেঞ্জার আমি কি কমু? আর এর পরের স্টপেজ হলো একদম টাঙ্গাইল, এর আগে তো গাড়ি কোনো থামবই না। ভাই বেশিক্ষণ লাগবে না, 5টা মিনিট ভাই। বস আপনারটা আমি দেখবো না, সমস্যা নেই, ওইটা নিয়ে চিন্তা করেন না। আপনি 5টা মিনিটের জন্য একটু দাঁড়ান। আমি ক্যাবের মধ্যে, আরে জোরে টানতেছে তো ক্যাব ভাই। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি আপনার গাড়ির পিছন, তো আমি দেখতে পাচ্ছি, চলে আসতেছি, 5টা মিনিট শুধু। আচ্ছা শুনেন, আমি ওই আমিন বাজার ব্রিজের ওই পারে নিয়ে গাড়ি রাখতেছি। আপনি কিন্তু 5 মিনিটের একটু বেশি করেন না, হ্যাঁ? আপনি আইসা পড়েন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহর ঝামেলা। এই সময় সাহেব এদেশেন কারণ কি হইছে ভাই? এ দেন তো মুরব্বি কি বলে। কি হইছে চাচি, কোনো সমস্যা? ও চাচি, কি হলো, কথা বলেন না কেন? কোনো সমস্যা? মোকামতলা আসলে মোক একটু ডাকি দেন তো। হ্যাঁ মোকামতলা আসলে মোক একটু ডাকি দেন। আচ্ছা, এখন অনেক দূর আছে, ডাইকা দিব নে। মাংসগুলো খেলাম পরে খেলাম না শোনা, এখনো গাবতলিতে। তুমি এত শোনা করতেছো কেন? কাহিনীটা কি বলো তো? তোমার পাশে কে বসছে? আমার পাশে 23 বছরের একটা সুন্দরী মেয়ে বসছে, সেই রকম দেখতে, একেবারে সিনেমার নায়িকা।
সমস্যা কি? হ্যাঁ, আমি যখন জিজ্ঞাসা করলাম তখন তো কথা বললেন না, এখন তো খোয়ের মতো কথা পড়তেছে। এই আপনার সমস্যা কি? এই গাড়ি থামলো কে? হ্যাঁ, কোনটা থামিল গাড়িটা? হ্যাঁ, কি শুরু করছ রাস্তাঘাটে এইসব? গাড়ি থামলে ফাফর ফাফর লাগে, মানে সাজা ভোগ করতেছে। সমস্যা কি? এই এটা কি থামার জায়গা? কি লোক গাড়ি থামাইছেন, ফ্যানটা বন্ধ করলেন কেন? ফ্যান ছাড়েন। এই ফ্যান ছাড়ো। হ্যাঁ, এই ছাড়ো না কে? এই ছাড়ো। কথা বললে তো বলবা আমি চিল্লাই। তুমি শ্যামলেও তো বাসটা ধরতে পারলা না। আরে সমস্যা কি? শ্যামলিতে ধরতে পারি নাই, আমিন বাজারে গিয়ে ধরবো। আমি শিওর যে বাসওয়ালা তোমার জন্য থামবে না, চলে যাবে। থামবে না মানে? আরে অলরেডি বাসটা আমার জন্য ওয়েট করতেছে। বাসওয়ালার তো খায় দেওয়ার কাজ নাই। যোগাযোগ মন্ত্রী গাড়ি মিস করছে, না থাইমা কি উপায় আছে নাকি? এখনো সময় আছে, কও আমি ভ্যান ঘুরাই। আর সব সময় একই গান গায়ানো তো লাভলি, বিরক্ত হচ্ছে প্রচন্ড। এই যে সুপারভাইজার সাহেব ফোন দিচ্ছে, আরে রাখো, আমি পরে ফোন দিচ্ছি। হ্যালো, আপনার কত দূর? আমি তো আমিন বাজারে গাড়ি থামায় বসে রইছি রে ভাই। থামেছেন না? থ্যাংক ইউ ভাই। আরে তাড়াতাড়ি আসেন, যাত্রীরা সব চিল্লাচিল্লি করতেছে। এই চলে আসতেছি, 5 মিনিট। ও বাবা শোনেন, ও বাবা শোনেন, কাজ আছে মুখতলা আছে। মোকামতলা, এ তো অনেক দূর। এই যে ভাই, আপনি তো চাষির পাশেই বসছেন, ওই মোকামতলা আইলে চাষির একটু ডাইকে দিন। আরে উনি কি কোনো কথা বুঝে নাকি? উনার ডেকে লাভ কি? উনি বুঝবে? এই যে ভাই, হ্যাঁ? মোকামতলা আইলে চাষির একটু ডাইকে দিন, বৃদ্ধ মানুষ তো। আল্লাহ রে, এই বাসে ওঠার পর থেকে এই না হইলে 100 বার শুনলাম কথাটা, মাথাটা একদম খারাপ করে ফেলতেছে। থাক না, বয়স্ক মানুষ, আমি ডেকে দেবো না, যা। ঠিক আছে ভাই। আহা, ঘুমাইলে তো একেবারে মরার মতো ঘুমাইতে থাকো, আবার একজনের দায়িত্ব নিতেছো। এই যে শোনেন, উনি পারবেন, আপনি ডেকে দিয়েন। আরে এগুলো ঝামেলা তো বুঝবে সুপারভাইজার, তাক কর না কেন? উনি জানে। আরে জানলে তো হইলো, তাহলে ফির তারা পেছান কেন? সুপারভাইজার কই? রাইড করবে নাকি এখানে? দেখি তো। এই সুপারভাইজার, এই কই তুমি? আমি তাহলে একটু বাইরে যাই। গাড়ি ভিতরে দেয়া আবার ঝামেলা। একটু হেঁটে আসি। চাচি আপনি একটু দয়া করে চুপ করে বসেন তো। আপনাকে সবাই বলতেছে না মুকামতলা আসলে ডেকে দিবে, একটু বলবো খালি মুকামতলা। এই সুপারভাইজার। এই যে সুপারভাইজার, জি আপনার লোক আইছে। স্যার, এই যে 2-1 মিনিটের মধ্যে আয়া পড়বো, ব্রিজের উপরে আছে স্যার। আপনি উঠে পড়েন স্যার, উঠেন। 2-1 মিনিট। এই যে ভাই, জি কি হইছে একটু খুলা কইবেন তো, নাকি এখানে এমনি খাড়া রইছেন? এমনি কি আর খাড়ায় থাকি? হইছে কি ভাই, এক লোক সারা রয়ে গেছে বুঝছেন। এই লোক এখন ট্যাক্সি ক্যাব দিয়ে রওনা দিছে। এরে ফলে কেমনে যাই স্যার? কোন স্যার উঠতে পারেন। কেমনে উঠি? প্রধান অতিথি না আইলে উঠতে পারি, তার অসম্মান হয়ে যাবো না? প্রধান অতিথি মানে? আরে ওই যে ক্যাবে আইতেছে যে। দূরে স্যার, কি যে রসিকতা করে। উঠতে পারেন ভাই, উঠেন। আয়া পড়ছে কিন্তু, বেড়া আয়া পড়ছে। আমি আবার ফোন দিতেছি। উঠেন ভাই, উঠেন। ওই বাবু রে, বাবু। আরে ভাই, আপনি 5 মিনিটের কথা কই আধা ঘন্টা লাগায় দিলেন। সরি ভাই, সরি। আরে ধর্মিয়া সরি, যাত্রীরা সব কাউ করতেছে, তাড়াতাড়ি করেন। আরে মানুষের বিপদ হয় না জানি? বক্সে কিছু ডাউনের আছে? না, এক ব্যাগ। ও স্যার চলেন। বাবু কই? এই বাবু, হট। হট। আরে ভাই, একটু আগে সবাই করে রওনা দিলে হয় না? আরে বাঙালি পেটে পেয়ে লাভ আছে? এরা জীবন ঠিক হইব না। বাড়িতে গেলে এদিন আর কি করতেন মিয়া? আরেকজন কই? আরেকজন উঠবো টাঙ্গাইল থেকে। আচ্ছা। ওই বাবু রে, চলেন। হ্যালো, কে? আমি কেন, আর কাউরে আশা করছিল নাকি? আরে আমি গাড়িতে নিজের সিটের উপর বসে হেলান দিয়ে কথা বলতেছি তোমার সাথে। সেটা তোমার গিয়ার দেখেই বোঝা গেছে। গিয়ারে আবার ঘুমাই পড়ো না, কথা
শুনি যান কেনে কি হইছে চাচি? এই মোকামতলা আসলে মোক একটা ডাকে দেন তো। আহারে এই যে এতবার আপনি মানুষের একটাই কথা কইতাছেন, এতে মানুষ বিরক্ত হয় না চাচি? মোকামতলা আসলে আমি আপনারে ডাইকা দিব, বুঝছেন কি বলছি? আমি ডাইকা দিব না আপনারে। আমার ফ্যামিলিতে বাবা মা আর ছোট্ট একটা বোন, তারপরেও তোমার থাকতে সমস্যা কোথায় আমি তো বুঝলাম না। বুঝছো তোমাদের খাইসলতি খারাপ কেন? তোমার বড় বোনরে দেখি নাই শ্বশুর বাড়ি চাইরা মাসের পর মাস বাপের বাড়ি পয়রা থাকে বাচ্চাটারে নিয়ে, আর এইদিকে মানুষজন আমারে। এই খবরদার খবরদার, আর একটা কথা বলবো না আমার বোনকে নিয়ে। এতক্ষণ চুপ ছিলাম বলে তুমি ভাবছো আমি কিচ্ছু বলবো না? কে দিল তোমার এত বড় সাহস আমার বোনকে নিয়ে কথা বলার? তুমি যাও তোমাদের বাড়িতে, আমি যাবো না। যাও তুমি। এই ভ্যান ঘুরান তো ভাই, ঘুরান। কি হলো? ঘুরান ভ্যান, ঘুরান। আমি ভ্যান ঘুরায় ফেলাইছি, বাসায় চলে যাইতেছি। এই 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 লাভলি লাভলি, এই শোনো শোনো শোনো, প্লিজ ঝামেলা করো না, বুঝছো? এই টাঙ্গাইল আসতে আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি চলে আসতেছি। আমি ভ্যান ঘুরায় ফেলাইছি, আমি আর যাব না। লাভলি তুমি এসব কি বলতেছো? দেখো গত 2 মাস ধরে আমি বাসায় বলে রাখছি যে তুমি আসবা তুমি আসবা, এখন সবাই ওয়েট করতেছে তোমার জন্য, তুমি ঈদে যাবা। এখন না তুমি বলতেছো ভ্যান ঘুরাইছো, এটা হয়? আমি 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 খারাপ কি বলছি বলো? তোমার বড় বোন মানে তো আমারও বড় বোন নাকি? তো ওনারে নিয়ে কেউ যদি কথা বলে তা আমার খারাপ লাগবে না? তাছাড়া এই যে বড় আপা যে ধরো পিচিটারে নিয়ে তোমাদের বাসায় এসে পড়ে থাকে, তো পিচিটার লেখাপড়ার ক্ষতি হয় না? আচ্ছা রাগের মাথায় বলছি তাই বলার ধরনটা একটু খারাপ হয়ে গেছে, সব কথা ধরলে হয়? আচ্ছা তুমি ভ্যান ঘোরাও প্লিজ, প্লিজ তুমি ভ্যান ঘোরাও। ভাই ভ্যানটা একটু ঘুরান না ভাই, ভ্যানটা একটু ঘুরান। হ্যালো সোনা, এই কতক্ষণ ধরে তোমার ট্রাই করতেছি, তুমি তো ফোনটাই ধরলা না। বুড়ি অনেকক্ষণ ধরে কথা বলতেছিল। হ্যাঁ আমাকে আদা পড়া খাওয়াও না। একটু আগে উনি কথা বললো আর আমি ফোন ধরার সাথে সাথে ওনার জবান বন্ধ হয়ে গেল না। তুমি যে নিজের কথায় নিজেই ধরা খাইতেছো এটা বুঝতেছো? আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম তুমি সিটটা চেঞ্জ করো, আর তা না হলে আমাকে খবরদার ফোন দিবা না। এই আমি রাখলাম। সোনা সোনা, মোকামতলা আসছে রে। আসছে বাংলাদেশের সব জায়গা মোকামতলা, সামনে সাভার মোকামতলা, তারপর নবীনগর মোকামতলা, তারপর বাইপাল মোকামতলা। আপনি নামবেন নামেন নামেন মিয়া। কি হইছে রে ভাই, আপনি এরকম চিল্লাইতেছেন কেন? চিল্লাবো না, বাসের সার্ভিস ভালো করো মিয়া। আরে ভাই কি হইছে আপনি কইবেন তো? কি হইছে না? এই উঠার পর থেকে যে বুড়ি মাথা খারাপ করে ফেলাইছে মোকামতলা মোকামতলাকে। আশ্চর্য, আপনারে বলা হয় নাই যে মোকামতলা আসলে আমি আপনারে ডাইকা দিব? বলছি না আপনারে? তারপরও আপনি সবাইরে জিজ্ঞাসা করতেছেন, বিরক্ত করতেছেন। ঘটনা কি আপনার? আপনি বয়স্ক মানুষ দেখে আপনারা কিন্তু আমি কিচ্ছু বলি নাই চাচ্ছি, কিন্তু আর যদি আপনি মানুষের বিরক্ত করছেন তাহলে কিন্তু এই সিট থেকে নিয়ে একদম পিছের সিটে বসায় দেবো, জাকি জুকি খাইবেন। একদম চুপ করে থাকেন, কথা বলবেন না। মোকামতলা আছে, মোকামতলা। না বসেন বসেন, মোকামতলা আসতে দেরি আছে। আরে মোকামতলা রে মোকামতলা, 1 মাস মনে থাকবো। বাসে থেকে ওঠার পর থেকে যেমনি শুনতেছি তেমনি করে মনের মধ্যে গাইতে গেছে। ধরো কোচ থেকে নাইমে ধরো আমি যাবো হলো সজাগর বাড়ি, ভুলে রিক্সাওয়ালা পেলাম চলো মোকামতলা। জি আঙ্কেল, একবার আমিও ধমক দিয়েছি, একই কথা বারবার, মোকামতলা মোকামতলা। কতক্ষণ ভালো লাগে বলেন? হ্যাঁ তুই কই যাবি? হ্যাঁ জি সৈয়দপুর। আরে সৈয়দপুর তো আমরা নামো, সৈয়দপুর কার বাড়ি? জি আমি আসলে সৈয়দপুর থাকি না, আমি ঢাকা থাকি। তুই মানে কি জন্য যেতেছো? আমার এক বন্ধুর ওখানে বেড়াতে। আরে আজ ব্যাপারে ঈদের সময় কেউ ঘোরাঘুরি করে, তাও আবার তোমার এই সৈয়দপুর দেখো না আছে নাকি?
তুমি যদি ধরো সুন্দরবন বান্দরবন সব জায়গা যাইতে তাহলে একটা কথা ছিল। জি আঙ্কেল, এখন তো মনে হচ্ছে আমার সৈয়দপুর যাওয়াটা ভুলই হচ্ছে। কি শুরু করছে? চুপ করো তো। কিরকম করছি? হ্যাঁ তুমি কোত্থেকে আসলা? উপরে সেলফের মধ্যে ছিলাম, এই মাত্র নামছি। না আসলে হয়েছে কি, একটু ঘুমায় পড়ছিলাম। না না, তুমি ঘুমায় পড়বা কেন? তোমার তো মাত্র চোখটা লেগে আসছিল, তাই না? আমি একটা মানুষ 1.5 ঘন্টা ব্যাগ নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াচ্ছিলাম। ভাগ্যিস বাসের নাম্বারটা দেখছি। আমি না হাত না উঠালে তো বাস থামাইতোই না। চিৎকার করতেছো কেন? এইটা বাসা বাড়ি নাকি? এটা বাস। চিৎকার করো না মানে? কিসের চিৎকার করো না? আরে, তুমি কই যাও আমি বুঝি না মনে করছো? মোকামতলা আছে? হ্যালো সোনা, না সব ঠিক আছে সোনা, সামনের পিছে কি এক জায়গায় বসলি? সত্যি তুমি ওই সিট ছেড়ে পিছনে বসছো? কেন আমার কথা শুনে তুমি বুঝতে পারতেছো না? কথা শুনে কি সিট বোঝা যায়? তা যাবে না কেন? তুমি যদি প্রাইভেট কারের মধ্যে কথা বলতে বলতে যাও তোমার কথা একদম পরিষ্কার, আবার যদি লোকাল বাসে যাও তাহলে ক্যাস 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 শব্দ, আবার যদি সিএনজির মধ্যে দিয়ে যাও তাহলে গটগট গটগট শব্দ, তোমার কোনো কথাই বোঝা যাবে না। আর যদি ঘোড়ার পিঠে চড়ে যাও তাহলে এখন আমি যেমনি বলতেছি এবং তুমি শুনতেছো সেরকম শোনাতে হবে। পিছে বসে যাচ্ছি তো একরকম ঘোড়ার গাড়ি বলতে পারবো। সমস্যা কি? মানুষ সব সময় সামনের সিট পাবে এমন তো কোনো কথা নাই। না না না, তা থাকবে কেন? আমি কি বলছি কোনো সমস্যা হচ্ছে? আমি খুব ভালো আছি, একদম ফার্স্ট ক্লাস, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, বাই বাই। আরামে যাচ্ছি ভাই। তুমি আমার ফ্যামিলি নিয়ে কথা বললা কেন? আমি কি কখনো তোমার ফ্যামিলি নিয়ে কথা বলছি? তুমি বলবা কি? তোমার কি আর বলার দরকার হয়? তুমি যা করছো তাতে তো আর বলার দরকার হয় না। কি করছি আমি? বলো কি করছি? হ্যাঁ, কেন তুমি চাইলে মেনটেন করে থাকতে পারতা না? আর মানুষ থাকে না? আমি থাকতে পারবো না বলছি না? তা পারবা কেন? তাহলে আমার সাথে আছো কেন? আমিও তো ওই ফ্যামিলিরই একজন। ভাই এই যে ভাই একটু ঘুমান ভাই, অনেক রাত হয়েছে, আপনারাও ঘুমান, আমার একটু ঘুমাইতে দিন। ভাই ঘুরিলে না মোকামতলা নামানোর কথা ছিল, এটা তো ঘোড়াঘাট এসে পড়ছি আমরা। হাই হাই রে, আমি তো ভুললা গেছি কে রে ভাই। ওখানে কি করি? তাহলে ওনারা নামবেন কেমনে? উনি তো নীলফামারী যাবে না। না তাহলে এক কাম করি, ওস্তাদ গাড়িটা পাবে না, দূরে রে হেনি নামাই দি। কি করো? উনারা নামাইলে উনি যাবে কেমনে? এত রাতে কোনো গাড়ি ঘোড়া পাবে? আর তাছাড়া
উনি যে হাইটা রওনা হয় তার পৌঁছাইতে পৌঁছাইতে ঈদের 3 দিন পর আবার নাও পৌঁছাইতে পারে। দূর আপনি এত কথা কোন কিল্লিগা? আমি কি করব এটা তো আমার ব্যাপার। ওস্তাদ গাড়িটা বামে যাবেন, বুড়ির নাম ওয়েনে। ভাই গাড়ি থামবে নাকি? থামবো, পুরীর নামাই তো চাইতেছে কেন? মোকামতলা নামানোর কথা ছিল, তেনারা ভুলে গেছেন। চিন্তা করছেন অবস্থাটা? আরে ভাই আপনি তো কথা কইন না তো। ওস্তাদ বামে রাখেন তো, এনি নাও বুড়ি। কি যে এত রাতে বুড়ি যাবে কিভাবে এখন? বুড়ি কিভাবে দিব আমি কমু কেমনে? আশ্চর্য, একটা বুড়ো মানুষকে আপনার রাস্তায় ফেলে আমার কি করতে কন? আরে কি করবেন মানে? আপনি গাড়ি করে ফেলে নিয়ে যা। আপনার মাথা পাগল হয়ে গেছে নাকি? হাইওয়ের গাড়ি আর বড় গাড়ি ঘুরন যায় না, নিয়ম নাই। ভাই নিয়ম না থাকলে নিয়ম বাইর করুন। কি হয়েছে ভাই, এবার বাসে দাঁড়ায় আছে কেন? আপনারা সারাটা দিন যা দেখাইতেছেন না। যাত্রী নামবো ভাই, যাত্রী নামবো। তো ভাই নামলে নামার নাই, ভাই কে নামবে? কিসের নাম? নামলে এত রাতে উনি যাবে কোথায়? আপনার আগে বোঝা উচিত ছিল। ভাই আপনার কাছে গ্যাস ওষুধ আছে? সমস্যা কি? সন্ধ্যা থেকে একটু কেমন জানি। আরে ভাই আপনার সমস্যা না, মানে যাত্রী নামতে সমস্যা কি? আরে ভাই ওই যে একটা বুড়ি আছে না, বারবার বলছে মোকামতলা আসলে তারা ডেকে দিতে। ওই জায়গা পার হয়ে এসে এখন তারা নামাই দিতে চায়। চিন্তা করেন কত বড় সাহস। আপনি ওরা নামাই দিবেন না? এতবার করে বুড়ি মহিলা বললো, এটা কোনো কথা? এত কথা কোনো কাম নাই, আপনি যান গাড়ি ধরুন যান। আরে ভাই মোকামতলা 40 কিলোমিটার পিছে ফেলাইছি, আর কইলি তো গাড়ি ঘুরান যায় না। মুখ দিয়ে কইলে সবকিছু হয়ে যায়, তাও তো না, তাই না? এই মুখ দিয়ে করলে যদি কাজ না হয় তাহলে কিন্তু অন্য ব্যবস্থা করবো। আপনি কি ব্যবস্থা করবেন? বাড়াবাড়ি হয়ে যাইতেছে কিন্তু। কিসের বাড়াবাড়ি হইতেছে? সারা রাস্তা আমরা তারে বকাঝকা করতে করতে আসলাম, আপনি নিজেও ঝাড়ি দিলেন। মনে নাই মিয়া, আপনি এখন দায়িত্ব রাখতে চান, ভুল তো আপনিই করছেন। ভাউল কথা বাড়াবাড়ি না করে তাড়াতাড়ি গাড়ি ঘুরান। কি হয়েছে সামনে? ঘুরিরে বোধ হয় মোকামতলায় নামায় নাই। আবার তাই তো, মোকামতলা তো কোন সময় পার হয়ে আসছে। না না, এইটা ঠিক হয়নি। সারা রাস্তায় বুড়িটা ঝাড়িল, এলা না নামে গেল কে? চিন্তা করে দেখো, বৃদ্ধ মানুষ, গাড়ি ঘুরানো উচিত না? তোমার যাওয়ার দরকার নেই। কেন? আজকে এখানে তোমার মা হলে তুমি না গিয়ে পারতা? উঠে গেছেন যান। আরে একটা মুরব্বি মানুষ, আপনি বুঝবেন না? মুরব্বি মানুষ যাবে কি? গাড়িটা কিন্তু ঘুরাই দিবে, মানে কিন্তু কোনো পরিবহনের প্রত্যেকটা দিন এরকম কাহিনী শুনছেন। এই বড় গাড়ি ব্যাক ফিরে গেছে আবার। আজকে কি বলেছে না হলে আজকে আমার বাবা কইতেছে কিন্তু। আমি তো পিছন থেকে সব শুনতেছি। দোস্ত তোমার মিয়া, তুমি নামাইলা না কেন? ভাই ভুল তো মাইন সেরি হয় না, কিন্তু তাই বইলা এত রাইতে গাড়ি আর ব্যাকে যাইবো না। আরে ব্যাকে না গেলে ফ্রন্টে যাবে, ফ্রন্টে যায় গাড়ি ঘুরান। গাড়ি যদি ব্যাকে না যায় তাহলে সামনেও যাইবো না, এইখানে দাঁড়ায় থাকো। আমি এই ড্রাইভারের স্টার্ট দিতে কও। দাও ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে বলো। দাও গাড়ি ঘুরানো যাইবো না। গাড়ি ঘুরানো না গেলে গাড়ি সামনেও যাবে না, বলে রাখলাম। তোমার ড্রাইভারের ব্যবহার দেখছো কত বড় বেয়াদব। এই ড্রাইভারটা দেখ দাও, 2 মিনিটের মধ্যে এইখানে হাজির করো, নাহলে কিন্তু আমি ব্যবস্থা নেব। ভাই ভাই একটা কথা শুনেন। এই ভাই প্লিজ যান না, ড্রাইভার সাহেবকে ডেকে নিয়ে আসেন। একটু বোঝেন, বয়স্ক একটা মানুষ এত রাতে কোথায় যাবে? প্লিজ ভাই। আর রাত কয়টা বাজে জানেন? এত রাতে কি মোকামতলা যাওয়ার গাড়ি পাবে? ভাই ভাই একটু পরে ঠান্ডা পড়া শুরু করবে, এই বয়স্ক মানুষটা ঠান্ডার মধ্যে মরেই যাবে। ভাই যান না ভাই। ভাই আপনারা কি মানুষ ভাই? একটা বয়স্ক মানুষের জন্য এতটুকু দয়া মায়া আপনাদের নাই? প্লিজ ভাই যান না, যান ডেকে নিয়ে আসেন। যাইতাছি। যান। আরে ভাই, এদিকে বুঝে কোনো লাভ নেই, বুঝছে? এগুলো হলো ঝাড়ি খাওয়া বাবু। কানের সাথে লোকের সুরঙ্গের মতো, সুযোগ হতো এটি কানের দিয়ে ঢুকে না, বুঝছে? ওস্তাদ লন ওস্তাদ গাড়ি না না সম্ভব না। তোর ওস্তাদ আপনি হলেন কি ওস্তাদ মানুষ? আমি জানি যে এই রাস্তায় গাড়ি চালানো আপনার লিগে কোনো ব্যাপারই না। আপনার স্টিয়ারিং এ হাত দেওয়া লাগবে না, আপনি সিটে গিয়ে খালি বইবেন, গাড়ি দেখবেন নগদে মোকামতলা পৌঁছে গেছে। ওই মিয়া কইলাম যে হইব না। কি যে করি ওস্তাদ, মনে করেন যে প্যাসেঞ্জারের তো কোনো দোষ নেই, আর বয়স্ক মানুষ, দোষটা তো আমার। আমি তো আপনার গাড়ির স্টাফ, ভুল করলেও আমি করছি, ঠিক করলেও আমি করছি। ছোট ভাই হিসেবে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, লন লন। অফিস টফিস সব আমি সামলাবো না, অফিসের দায় দায়িত্ব সব আমার। লন ওস্তাদ, মানা করেন না প্লিজ। ঠিক আছে চলেন চলেন যাই। যাক, তাইলে তোমার সৈয়দপুর যাওয়াটা শেষ পর্যন্ত সার্থক হইল। কিভাবে?
এত একটা কাণ্ড করে ফেলাইলা আবার কাউ কিভাবে? আরে তোমরা না থাকলে আমাকে কথায় ওই ড্রাইভার বেটা গাড়ি ঘুরেই তো। আসলে তোমরা জোয়ান পোলাপান দেখা ড্রাইভার ডরে গেছে। তো আমাকে ওই জোয়ান পোলাকার একটা সমস্যা হইলো, এরা যেখানে সেখানে বুঝতে ভুল জায়গায় তোমাকে শক্তি প্রদর্শন করে। তো হ্যাঁ, এই যে একটা কাজ দেখাইলাম, এইটার প্রয়োজন। জি আঙ্কেল, দোয়া করবেন। আরে তো তুমি করুমি, শোনো, ঈদের দিন কিন্তু তুমি আমার বাসায় আসবা। মুন্সিপাড়া আইসা তুমি যে করে জিগাইলে সে খান বিলা দেখাই দিব। আর ও এই হলো আমার মেয়ে বৃষ্টি, ঢাকায় লেখাপড়া করে। হ্যালো, আমার নাম নাহিদ। তোমার এসব ঝামেলা না গেলে হইতো না। বাসের মধ্যে দুনিয়ার মানুষ হয়েছে, তোমার এইসব ঝামেলা কেন যাইতে হইলো? আচ্ছা, সবাই যদি তোমার মতো করে ভাবে তাহলে দেখা যাবে যে কথা বলার মতো কেউ নেই। আমার মতো করে ভাবে মানে? আচ্ছা, তুমি তো এত কথা সহজে বলো না। আজকে তোমার হঠাৎ করে কি হলো যে মুখ দিয়ে একদম গুলি বের হইতেছে? আর বাসের মধ্যে দুনিয়ার মানুষ রেখা তোমার ওর না গত মাসে একটা মেয়ে হয়েছে, যে সুন্দর লাল টসটসে। মোকাম তোলাইছে, মোকাম তোলা। ওই চাচি, চাচি, ও চাচি উড়েন, মোকাম তোলাইছে। চাচি, ও চাচি, মোকাম তোলাইছে, মোকাম তোলা। মুকাম তোলা আলছে ভাই। ওড়েন, 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 নামেন, নামেন, নামেন। মুখ একটা পানি দিয়ে তো ভাই। আসব তো, আপনি গাড়িতে নাই পানি দেখাইতে পারবেন না, গাড়ির মধ্যে বই আপনার পানি খেতে হইব। একটা বৃদ্ধা মহিলা আপনার কাছে পানি চাচ্ছে, পানি দিতে পারছেন না। সেটাই তো, একটু ভদ্রভাবে বললে কি হয়? এই যে চাচ্ছি না বললেন পানি খেয়ে তাড়াতাড়ি নামেন। কি দোকানপাট খুলতেছে আবার। আপনার ব্যাগ কোনটা? বক্সে কিছু আছে? আরে পানি খাইতে তো নাকি? আচ্ছা, আপনি আবার বললেন কেন? নামবেন না? নয় নুয়াই মানে কি? আরে নাম্বার নই তো। তাহলে আপনি মোকাম তোলাইতে কইলেন কে? আরে আসার সময় মোর বেটা কয়া দিছিল যে মোকামতলা আসলে যে না মুই ওষুধটা খাও তারে বাদে। এই কথাটা আপনি আগে কইতে পারলেন না? যত সব আস্তে চিৎকার করেন না, জানেন ঠিকই তো। উনি তো একবারও বলে নাই যে মোকাম তোলা উনি নামবে। উনি বলছে নাকি ডেকে দিতে। হ্যাঁ, কখনো তো উনি বলেন যে উনি নামবে। উনি গাড়িতে যে এতক্ষণ ধরে আমরা চিকুর পারতাছি, এটা উনি শুনে নাই? আরে মিয়া শুনবে কিভাবে? সে তো ঘুমাচ্ছিল। ওস্তাদ, গাড়ি বাড়ান, আমার মাথা ব্যথা হয়ে গেছে। আরে চিন্তা করার কিছু নাই, তোমার কাছে তো ওষুধ আছে, তুমি এখন একটা খাও, বরং পরে গিয়ে আরেকটা খাইও।